দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2/3 আসন পেয়ে 2 যুগ পর সরকারে যাচ্ছে বিএনপি। ভোটের হার 59% জানালেন ইসি কর্মকর্তা। তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন। বিজয়ী হয়েই হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে বিজয় অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় 2 যুগ পর রাষ্ট্র ক্ষমতায় ফিরছে দলটি। মাঠ পর্যায় থেকে বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে 299টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে এ পর্যন্ত বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা মোট 207টি আসনে বিজয়ী হয়েছেন। অপরদিকে জামায়াত ইসলামী ও তাদের মিত্রদল পেয়েছে 73টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল পেয়েছে 7টি আসন। বাকি কয়েকটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে বিএনপি সাংবিধানিকভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 2/3 বেশি আসন নিশ্চিত করেছে বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি। এই বিপুল বিজয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, দলটি সরকার গঠন করলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। নির্বাচনে তিনি ঢাকা 17 ও বগুড়া 6 আসনে প্রার্থী হয়ে উভয় আসনেই বিজয় অর্জন করেছেন। তারেক রহমানের এই জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সফল পরিণতি হিসেবে দেখছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা। দেশজুড়ে বিজয় মিছিল, আনন্দ র্যালি ও সমাবেশের মাধ্যমে এই সাফল্য উদযাপন করা হচ্ছে। অনেক জায়গায় নেতাকর্মীদের মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুরে 3 আসনে নির্বাচন স্থগিত করা হয়। আজ শুক্রবার বেলা 1:45 পর্যন্ত বেসরকারিভাবে 288টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও তাদের জোটভুক্ত দল পেয়েছে 207টি আসন। জামায়াত ও তাদের মিত্র দল পেয়েছে 73টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল পেয়েছে 7টি আসন। চট্টগ্রামে 2 আসনের ফলাফল আইনি জটিলতার কারণে আপাতত ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, এবার নির্বাচনে মোট ভোটারের 59.44% ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট 12,77,11,793 জন ভোটারের মধ্যে প্রায় 7.5 কোটি মানুষ ভোট দিয়েছেন। পুরুষ ভোটার ছিলেন 6,48,25,000-এর বেশি, নারী ভোটার ছিলেন 6,28,85,000-এর বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 1,232 জন। বেলা 2টা পর্যন্ত ভোটের হার ছিল 47.91%, যা দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 59%। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এবার নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে বিবেচিত হবে। তিনি জানান, সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য ছিল নিরপেক্ষতা বজায় রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। দেশি বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সহায়তা করেছে। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও একের পর এক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে বিএনপির ভূমিধস বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফেসবুকে এক পোস্টে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়ে এটিকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ 116টি কেন্দ্রের সবকটিতেই জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। বিজয়ের পর গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি ঘোষণা দেন, দেবিদ্বারে চাঁদাবাজি, ঘুষ, টেন্ডারবাজি ও দুর্নীতির কবর রচনা করা হলো। তিনি বলেন,
সরকারি অফিস আদালতে ঘুষ চলবে না, মাদক ব্যবসা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধভাবে নদী থেকে মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এমনকি অন্যায় কাজে জড়িত হলে নিজের পরিবারের সদস্য হলেও ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এদিকে ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমকে 2039 ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নাহিদ ইসলাম পেয়েছেন 93,872 ভোট এবং তার নিকটবর্তী প্রার্থী পেয়েছেন 91,833 ভোট। এই আসনে মোট ভোটার ছিলেন 4,39,075 জন, যার মধ্যে ভোট দিয়েছেন প্রায় 1,96,370 জন। ভোটের হার ছিল প্রায় 45%। বিশ্লেষকরা মনে করছেন, তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং মাঠ পর্যায়ে শক্তিশালী প্রচারণাই এই আসনে ফলাফল পরিবর্তনের প্রধান কারণ। ঢাকা 8 আসনে ব্যাপক আলোচনার পর বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারীকে 5,239 ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন। এই আসনে মির্জা আব্বাস মোট 59,366 ভোট পান এবং নাসিরউদ্দিন পাটোয়ারী পান 54,127 ভোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা এই দুই প্রার্থীর মধ্যকার লড়াই নির্বাচনী উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। শেষ পর্যন্ত সাংগঠনিক শক্তি, অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের তৎপরতায় জয় নিশ্চিত করেন বিএনপির প্রার্থী। এদিকে ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 1,11,212 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন 53,460 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাসলিম জারা পেয়েছেন 44,684 ভোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হলেও মাঠ পর্যায়ে সাংগঠনিক দুর্বলতার কারণে তাসলিম জারা পরাজিত হন বলে বিশ্লেষকদের অভিমত। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই নির্বাচন প্রমাণ করেছে বিএনপি এখনও বাংলাদেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি। তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনগণ কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তিনি আরও বলেন, গণভোটে হ্যাঁ ভোটের জয় নিশ্চিত হয়েছে এবং এর মাধ্যমে সাংবিধানিক সংস্কারের পথ সুগম হয়েছে। নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপির লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণ করা। আগামী সরকার কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সুশাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রশাসনিক সংস্কারের বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে ভোটার উপস্থিতির দিক থেকে 2008 সালের নির্বাচন ছিল সর্বোচ্চ, যেখানে ভোটের হার ছিল 87.13%, আর সর্বনিম্ন ভোটের হার ছিল 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচনে, যেখানে মাত্র 26.54% ভোটার ভোট দিয়েছেন। সেই তুলনায় এবারের 59.44% ভোটার উপস্থিতিকে বিশ্লেষকরা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। এবারের নির্বাচনে বড় কোনো সহিংসতা বা প্রাণহানির ঘটনা না ঘটায় এটিকে একটি শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, প্রশাসনের প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর সহনশীল আচরণের কারণে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি মনে করছেন বিভিন্ন বিশ্লেষকরা। অনেক কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা ভোটার সচেতনতার একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা এবং সংঘাতের পর জনগণ তাদের ভোটের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠনের রায় দিয়েছেন। এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে থাকছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার বিষয়গুলো অগ্রাধিকারে থাকবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে বিভিন্ন নতুন রাজনৈতিক শক্তির উত্থানও লক্ষ্য করা গেছে। এনসিপি ও অন্যান্য ছোট দলগুলো কয়েকটি আসনে বিজয়ী হয়ে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ভবিষ্যতে একটি ভারসাম্যপূর্ণ ও বহুমাত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শান্তিপূর্ণ ভোট গ্রহণ, আন্তর্জাতিক স্বীকৃতি এবং একটি শক্তিশালী সরকার গঠনের পথ উন্মুক্ত হওয়া, সবকিছু মিলিয়ে এই নির্বাচন দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ও আশার নতুন দিগন্ত তৈরি করেছে। দর্শক, এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।